কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো রে বাবা। এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? ও আমার আশুলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও গাড়িওয়ালা ও বাড়িওয়ালা, বিভিন্ন দলের বাইরা, অটোওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দোকানওয়ালা, দিলের গান লাগাইয়া শোনো। এই ময়দান আর জীবনে তুমি পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। দুই ফোঁটা চোখের পানি ফালাওয়ার স্মরণ করো, কার মা বাবা দুনিয়ায় নাই। এই ময়দানে এমন মানুষ আছে, অনেক মানুষ এই ময়দানে মাহফিল শেষ করিয়া বাসায় গিয়া মাকে মা বলিয়া ডাক দিবে, বাবারে বাবা বলিয়া ডাক দিবে। বাবা দরজাটা খুইলে অপেক্ষায় আছে, আমার সন্তান মাহফিল শেষ করিয়া বাসায় আসবে। আর এই ময়দানে এমন হতভাগাও আছে যার মাও নাই বাবাও নাই। কথা বলেন ঠিক কিনা? যার মা বাবা দুনিয়ায় নাই, ও জানে মা বাবা কি জিনিস। যেই মা বাবার উসিলায় দুনিয়ায় আসছো সন্তান, মা বাবার কথা স্মরণ হইলে তোমার চোখের পানি পড়িয়া যায়। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, তোর মায়ের কথা স্মরণ হইলে তোর চোখের পানি পড়ে। তোর ওই মায়ের যে কি মায়া, মায়া দুনিয়ার সকল মায়ের মমতাও যদি একত্রিত করো, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। বান্দা বান্দি আয় আয়, আমি মাওলা তোমারে বড় দয়া মায়া করিয়া বানাইছি। আমার ছেলেও নাই মেয়েও নাই, তোমারে আমি মায়া করিয়া বানাইছি। যখন তোমারে আমি বানাইছি চাইছিলাম, ফেরেশতারা নিষেধ করছিল বানানো লাগবে না, আমরা আপনার ইবাদত করব। আল্লাহ বলে, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা তোমরা জানো না। এই বান্দা বান্দিগুলা দেখো এখন ওই মাদ্রাসা মাহফিলের ময়দানে হাজির হইয়া গেছে। দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, আমাকে পাওয়ার জন্য। ফেরেশতারা বলে, হ্যাঁ মাবুদ গো, তোমাকে পাওয়ার জন্য। আল্লাহ বলে, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই ময়দানে আজকে আমার জন্য যেহেতু আসছে, আমি মাওলা এই উসিলা করিয়া কে কোন নিয়াইতে আসছে এইটা আমি দেখবো না। যেহেতু এই জান্নাতের বাগানে ঢুকছে, আমি সবাই রে মাফ কইরা দিলাম। আমরা মাপ পাইয়া কবরে যাইতে চাই কি চাই না? নেক কাজ কইরা কবরে যাব। কারা কারা রাজি আছেন? দুইটা হাত জাগাইয়া ধরে আল্লাহ বলিয়া ডাক দে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে দুনিয়ার ভিতরে আসছি একদিন, যাব একদিন। কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে আমার মাওলারে ডাকা লাগবে নি? লাগবে। সময় থাকতে যদি আমার মাওলারে ডাকেন, একবার ডাকলে কয়বার সাড়া দিবে? 70 বার। আর সময় না থাকলে কবরে যাইয়া যদি শত বছর ডাকো, আমার মাওলা একটা ডাকেও সাড়া দিবে না। এই জন্য দুনিয়ায় বৈশা সময় থাকতে আজকের এই দিনটা, এই রাত্রে আপনি এই মজলিসের ভিতরে একত্রিত হয়েছেন, কালকে আবার এই মজলিসে আপনি চাইলেও আসতে পারবেন না, কারণ মজলিস থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আবার আগামী বছরেই সভা মাহফিল হবে, কোনো গ্যারান্টি নাই। আছে? এই মাহফিল শেষ কইরা আমি বাড়ি যাব, কোনো গ্যারান্টি নাই। আছে? কোনো গ্যারান্টি যেহেতু নাই, এই ময়দানে আজকে এই ময়দানে বৈশাই যদি আপনি আল্লাহর কাছে তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ বলে, বান্দা বান্দি তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, নেক আমল বাড়াইতে পারো, আল্লাহ বলে আমি তোমার জিন্দেগির সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দিব। শুধু মাফ করবো তাই নয়, ইউবাদদিল মানে পরিবর্তন করা। আল্লাহ বলে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোমার গুনাহগুলারে সব নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। নেক কাজ করা লাগবে না কি লাগবে না? যারা দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইছে কয়জন? আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস,
সাইদ ইবনে যায়েদ আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল। 1 নম্বরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল ছিল, কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখন গুনার প্রতিযোগিতা দেয় কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে। কিন্তু সাহাবায়ে কেরাম নেকের প্রতিযোগিতা দিছে, নেকের প্রতিযোগিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা 1 নাম্বার জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে যাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদ নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করে, সূরা ইয়াসিন তেলাওয়াত করে। তেলাওয়াত করতে করতে যখন তেলাওয়াত করে ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আবু বকরের চোখ দিয়া পানি ভাইয়া ভাইয়া পড়ে। আল্লাহর নবী হুজরার ভিতরে সই বৈশা শোনে কে যেন কান্দে। মসজিদের ভিতরে আল্লাহর নবী গিয়া দেখে আর কেউ না, আর কেউ না, 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইল আবু বকর। আবু বকর নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। আল্লাহর নবী নামাজ শেষে ডাক দিয়া বলে, আবু বকর তুমি কেন কান্না করো? তুমি না জান্নাতে সার্টিফিকেট পাইছো? আবু বকর বলে, ও নবী, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আমার মাওলা ঘোষণা করছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ঘোষণা করবে আমার নেককার বান্দা বান্দীদের থেকে গুনাহগার দলেরা আলাদা হইয়া যাও, গুনাহগার দলেরা তোমরা আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি ওই গুনাহগারের কাতারে পড়িয়া যাই, ও দুনিয়াদার আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইছো, কার মায়ায় পড়ছো রে বাবা? এই ঢাকা শহর থেকে দৈনিক শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়, একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসবে না, কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা দিলের কান লাগাইয়া শোনো, আমার আশুলিয়ার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আসুন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। আর মনে মনে ভাবো, কেন দুনিয়া আসলাম, আমার মাওলা কেন দুনিয়ায় পাঠাইল, কি করতেছি আর কি নিয়ে মাওলার কবরে রওনা করছো? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলমান না হইয়া কিন্তু কেউ কবরে আসবা না, কবরে আসবা না। দুনিয়ার ভিতরে নেক কাজ না কইরা, নাফরমানি কইরা যদি কবরে যাও, আমার মায়ার নবী ডাক দিয়া বলে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, দুনিয়ার ভিতরে যারা নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাইতে পারো, আমার মাওলা তাদের কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিবে। আমরা কারা কারা আল্লাহকে রাজি খুশি কইরা দুনিয়ার ভিতরে নেক কাজ কইরা কবরে যাইতে চাই? আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দেন। এই আমার মাওলা তাকাইয়া দেখুক, আর একটা ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দিরা, তোদেরকে আমি বড় দয়া মায়া করিয়া বানাইছি, আমার ছেলেও নাই, মেয়েও নাই, লামি আলি দোয়ালামি উলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই, আমি তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাক, তোর মা বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। কিন্তু তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তুই ওই জবান দিয়া যদি আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিতি, উদউনি আস্তাজিব লাকুম, তুমি আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা তোমার ডাকে সারা দিতে দেরি করব না, কথা বলেন ঠিক কিনা?
নেক কাজ কইরা আমার মাওলাকে রাজি খুশি কইরা কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক নি? সময় থাকতে আল্লাহরে ডাকো ডাকো। আজকের এই রাত্রটা আমার জীবনে আর কোনোদিন আসবে না, আসবে নি। আজকের এই রাত্রটা আর কোনোদিন আমার জীবনে আসবে না, আমার জীবন থেকে চইলা যাইতেছে, চইলা যাইতেছে। আজকের এই রাত্রটা আমার জীবনের শেষ রাত্র মনে করিয়া ওই যে আমাদের বরিশাল থেকে একটা লঞ্চ আসছিল ঢাকার উদ্দেশ্যে, ওই লঞ্চের ভিতরে আব্দুল্লাহ নামে একটা সন্তান ছিল। ওই আব্দুল্লাহ ঢাকা গার্মেন্টসে চাকরি করে। ওর বাবা ছিল না, ছেলেটা ছিল এতিম, মা ছিল অসুস্থ। আব্দুল্লাহ বরিশাল থেকে লঞ্চে উঠে ওর মাকে ফোন দিছে, মা তুমি টেনশন করবা না, ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়বা, আমি ঢাকায় পৌঁছাইয়া তোমাকে সকালবেলা ফোন দিব। সন্তান যখন বাহিরে যায়, তুমি যতই বলো না কেন মায়ের মন মানে না, মানে না। কারণ দুনিয়ার ভিতরে তোমারে যদি একজন ভালোবাসে স্বার্থ ছাড়া, সে হইল তোমার আমার মা, কথা বলেন ঠিক কিনা? কার মা নাই চোখের পানি ফালাও। আব্দুল্লাহর লঞ্চ যখন পদ্মা নদীর ভিতরে আসলো, পদ্মা নদীর ভিতরে ঝড় তুফান শুরু হইয়া গেল। বাইরা মিথ্যা না সত্য ঘটনা পত্রিকার পর্যন্ত দিয়েছে। তুফান শুরু হওয়ার পর মায়ের মনটা কেমন জানি ছটফট করে, ছটফট করে। সন্তান মারে ফোন দিয়া বলে, মা আমি তুফানে পড়ছি, সেইটা বলে না, বলে আমি ঢাকায় গিয়া তোমারে ফোন দিব, তুমি ওষুধ খাইয়া তাড়াতাড়ি ঘুমাইয়া পড়ো। রাত্রবেলা মা ওষুধ খাইয়া খাবার খাইয়া যখন বিছানায় শুইতে যাবে, মা রিমোটটা নিয়ে টিভি ছাড়ছে খবর দেখার জন্য। যখন টিভিটা ছাড়লো, খবরের নিচে ব্রেকিং নিউজে লেখা উঠছে ওই লঞ্চটা পদ্মা নদীর ভিতরে ডুইবা গেছে। মা একটা চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ ওই লঞ্চের ভিতরে তো আমার সন্তান আব্দুল্লাহ আছে, ছেলে যদি বিপদে পড়ে আগে জানে কে? মা এখন চিৎকার দিয়া বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহর মোবাইলে এখন ফোন দেয়, ফোন রিসিভ হয় না। ফোন বাজে কিন্তু ফোন রিসিভ হয় না, একবার দুইবার তিনবার। মায়ের মন মানে না, সন্তান আব্দুল্লাহর ফোন আর রিসিভ হয় না। একদিন দুই দিন হইয়া গেল, পরের 2 দিন পরে ওই পদ্মা নদীর ভিতর থেকে লঞ্চ উঠানো হইল। লাশের পরে লাশের মিছিল শুরু হইয়া গেল, পদ্মা নদীর পাশে লাশ আর লাশ। একদিন 2 দিন আব্দুল্লাহর মা, আব্দুল্লাহর জবান থেকে মা ডাক শুনে না। আব্দুল্লাহর মা সহ্য করতে না পাইরা 3 দিনের দিন আব্দুল্লাহর মা পদ্মা নদীর কাছে চইলা গেল। পদ্মা নদীর কাছে লাশ উল্টাইয়া উল্টাইয়া এবার আব্দুল্লাহরে খোঁজে। পদ্মা নদীরে ডাক দিয়া বলে, পদ্মা নদীরে তুই আমার আব্দুল্লাহরে কোথায় হারাইছো? আব্দুল্লাহর লাশটা পর্যন্ত খুঁজিয়া পায় না। 3 দিন 4 দিন হইয়া গেল। মা সন্তানের জন্য কি পরিমাণ মায়া, আমি সেইটা বুঝাতে চাইলাম আল্লাহর কি পরিমাণ মায়া। 1 সপ্তাহ পরে আব্দুল্লাহর মায়ের মোবাইলের ভিতরে একটা ফোন আসছে। মা এবার আব্দুল্লাহর ফোনটা রিসিভ কইরা এবং কথা বলে বলে, বাবা আব্দুল্লাহ তুই আমার একটা সপ্তাহ মা বলিয়া ডাকো নাই, আমি তো পাগল হইয়া গেছি রে বাবা। ওই পাশ থেকে আওয়াজ আসলো, মা আমি আব্দুল্লাহ না, আব্দুল্লাহ না, আমি পদ্মা থানার ওসি সাহেব বলছি, ওসি সাহেব। মা আমি আপনার সন্তান আব্দুল্লাহর লাশটা পাইছি, ওর প্যান্টের পকেটের ভিতরে মোবাইল পাইছি, মোবাইলের সিমটা খুইলা আমার মোবাইলে ঢুকাইলাম, ডায়ালে একটা নাম্বার পাইছি মা লেখা। মা এই মা নামে আপনারে আমি ফোন করলাম, মা পদ্মা থানা থেকে আব্দুল্লাহর লাশটা আইসা নিয়ে যাইয়েন। ওই আব্দুল্লাহর লাশ 1 সপ্তাহ হইয়া গেল, পইচা গন্ধ বের হইয়া গেল, মানুষ কাছেও যাইতে পারে না। আব্দুল্লাহর মা পদ্মা থানায় গিয়া আব্দুল্লাহর ওই পচা লাশটা কোলের মধ্যে লইয়া ডাক দেয়, বাবা আব্দুল্লাহ। ওই লাশের ভিতরে পত্রিকায় লেখছে, ভিডিও আমরা দেখছি, ওই লাশের ভিতরে আব্দুল্লাহর গালের ভিতরে মুখের ভিতরে মা চুমা দেয়, ওর পচা গোস্ত মায়ের ঠোঁটের সাথে চুমার কারণে লাইগা পড়ে।
তারপরেও মা লাশটা ফালাইয়া দেয় না। সন্তানের জন্য কি পরিমাণ মায়া মায়া। এইখানে অনেক সন্তানরা আসো মা বাবারে ঘেরা মারি রাইখা আসছো, অনেক সন্তানরা আসো 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মা বাবারে কবরে ফালাইয়া রাখছো। মা বাবা কেমন জানি ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই 5 তলা 10 তলা ভবনের ভিতরে থাকতেছো, ওই ঘর তো তোর বাবা বানাইছিল। আজকে যেই ঘরের ভিতরে তুই বাড়ি জায়গার ভিতরে বাড়ি করছো, ওই ঘরটা ওই জায়গাটা তো তোর বাবাকে নিয়ে দিছিল। আজকে তুই ওই মাহফিলে বইসা জামিয়া তালিমুন্নেসা মাদ্রাসার ময়দানে বইসা তোর মা বাবার একটু মনে কর, দোয়া কর, তোর 2 ফোঁটা চোখের পানি ফালা। সন্তান মা তোমার আমার কেমন মা ছিল, দুনিয়ার ভিতরে যখন মা ছিল তখন বোঝো নাই, বোঝো নাই। স্কুলে পড়ছো, কলেজে পড়ছো, আইসা 7টা ময়লা হইয়া গেছে, জামাটা মায়ের কাছে দিয়া চইলা গেছো, মা জামাটা ধুইয়া সুন্দর করিয়া গুছাইয়া রাখছে। মা যে কি জিনিস বুঝো না। আজকে তোমার আমার জামার কেউ ধুইয়া দেয় না, বিনা টাকায় কেউ ধুইয়া দেয় না। স্ত্রীকে কিছুদিন খাবার দিবা না, কাপড় দিবা না, তোমার সাথে আর থাকবে না। বুঝা গেল তোমার আমার মা ছিল একজন বিনা বেতনের দাসী। কথা বলেন ঠিক কিনা? আজকে যার মা বাবা দুনিয়ায় নাই, মা বাবার কথা স্মরণ কইরা 2 ফোঁটা চোখের পানি ফালাও আর দোয়া করো। আজকে তুমি সন্তান কোন দুনিয়ার পাগল হইছো, আজকে এমন গাঞ্জাখোর হইছো তুমি। মা বাবার কবরের পাশে গিয়া একটু দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমার 40-50টা বছর হইয়া গেল, এই দোয়াটা পর্যন্ত তুমি পড়তে পারো না। কপাল পরানে মুখারাম, তুমি লেখা রাখো তোমার কপাল বইরা গেছে, বইরা গেছে। মা বাবার কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাও আর বলো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা নাই যার 2 ফোঁটা চোখের পানি ফালাও। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা, ওই মা বাবা যদি সন্তানের জন্য এত মায়া হইতে পারে, মায়া হইতে পারে, ওই মা বাবা দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, আমি মাওলা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি মায়া। তোরা কি আমারে বইলা গেছো? আমি মাওলা তোদেরকে ডাকি, বান্দা বান্দি, গুনাহ করছো, ভুল করছো, অন্যায় করছো, আমি তোদেরকে নফস দিছি, গুনাহ করবি আমি জানি। তোরা চেষ্টা করার পরেও তোদের থেকে গুনাহ হইয়া যাবে। আমি মাওলা এই জন্য তোদের জন্য তওবার দরজা খোলা রাখছি, তওবার দরজা। যদি আমার কাছে ডাকার মতো ডাকতে পারো, আল্লাহ বলে, বান্দা বান্দি তুই আমারে ডাকতে দেরি, বান্দা বান্দি আয় আয় আয়। দুনিয়ার মানুষের দরজা 24 ঘন্টা খোলা থাকে না। একটা মানুষের কাছে বারবার গেলে মানুষ বিরক্ত হয়। আল্লাহ বলে, বান্দা বান্দি তুই আমার কাছে, তোর জন্য আমার দরজা 24 ঘন্টা খোলা। মেরি দরওয়াজা কবি বন্ধ নেহি হোতা। আমি মাওলার দরজা তোদের জন্য 24 ঘন্টা খোলা। বান্দা বান্দি আয় আয়, তুই একবার ভুল করছো আয়, 2 বার ভুল করছো আয়, বাজা বাজা হরচে হাস্তি বাজা, গরকা ফেরো ঘিবরু ভূত পুরুস্তি বাজা, ইদার গাহে মাদার গাহে নাউমিদিনী সদবারাগার তওবা শেখাস্তি বাজা। তুই একবার ভুল করছো আয়, 2 বার ভুল করছো আয়। বান্দা বান্দি তুই যদি 100 বার ভুল করো, আবার যদি তওবা করো, আবার 100 বার তওবা ভঙ্গ করো, তারপরেও বান্দা বান্দি আয় আয়, তুই আমার দরবারে আইসা আমারে ডাকতে দেরি। এই আশুলিয়ার সমস্ত মানুষগুলা 3টার সময় ঘুমাইয়া থাকে। তুই যদি ওইটা উজু বানাইয়া যায় না মাস্টার লইয়া আমারে 2টা রাকাত নামাজ পইরা আমারে যদি ডাক দিতে পারো,
বান্দা বান্দি তুই আমারে ডাক দিতে দেরি, উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোর ডাকে সাড়া দিতে দেরি করব না। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের গান লাগাইয়া শোনো। আজকে এই মজলিসে যেহেতু আমার মাওলা নিয়াই আসছে, আর কোনোদিন আসবো না, কোনো গ্যারান্টি নাই। এই মজলিস থেকে কত আমার যুবক ভাইরা তাকাইয়া দেখো চোখের পানি ফালাইয়া দিছে। এই মজলিস থেকে আজকে কান্না নিয়ে মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া যদি ডাক দিতে পারো, আমার নবী বলে হে উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা কর যুবক। ইবুকু ইবুকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, কান্না না আসলে কান্নার বাহানা কর, তাতেও সওয়াব। তোমার আমার দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল, আজকে তোমার আমার দিল নরম হয় না রে বাবা, এত শক্ত হইয়া গেল, আজকে তোমার আমার দিল নরম হয় না। একটু কান্না করার চেষ্টা করো। আমার নবী বলে মান বাকা মিন খশিয়াতিল্লাহ, যেই চক্ষু আমার মাওলার ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না, জাহান্নামে দিবে না। আজকে এই মজলিসে বৈশা দিলটা যদি নরম হয়, নিয়াজ যদি খাঁটি হয়, আর আমার মাওলার কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, নিয়ত খাঁটি হয়, আর কোনোদিন গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, মা বাবার জন্য দান সদকা করবা, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবা, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। সামনে বাংলাদেশে ইসলাম হুকুমত কায়েম হবে ইনশাআল্লাহ। ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবা। যদি মুনাফিকি না থাকে, 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও, জোরে একটা ডাক দাও আল্লাহ। মাওলা তুমি এই আশুলিয়া মাদ্রাসার ময়দানে তাকায়া দেখো আল্লাহ, আমার এই যুবক ভাইরা প্রায় অর্ধরাত্র হইয়া গেল মালিক, তুমি তো প্রথম আসমানে চইলা আসছো আল্লাহ। তুমি তাকাইয়া দেখো কত ভাইরা চোখ দিয়া পানি ফালাইয়া দিছে, দুনিয়ার কিছু চায় না, চায় না, তোমারে চাই মালিক, তোমারে চাই, তওবা করছে আল্লাহ। এই তওবার উসিলা করিয়া আজকে এই মাদ্রাসার ময়দানের উসিলা করিয়া আশেপাশে যত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার পর্দার আড়ালের মা বোনেরা, তুমি সবাই রে কবুল করিয়া নাও, বলেন আল্লাহুম্মা আমিন। হাত জাগান আমার সাথে সাথে বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب ارحمهما كما ربياني صغيرا। ও দয়ার মালিক, তুমি এই ময়দানের দিকে তাকাইয়া দেখো, প্রায় অর্ধরাত্র হইয়া গেল, আমাদের কিছু মাওলা, আমরা গুনাহগার কিছু বান্দা বান্দিরা তোমার দরবারে গুনার বোঝা মাথায় নিয়া ভিক্ষুকের মতো 2টা হাত তুলছি। তুমি তো প্রথম আসমানে চইলা আসছো মালিক। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, এক দরজায় না পাইলে আর এক দরজায় যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের তো আর কোনো দরজা নাই নাই। তুমি আমরা ছাড়া পৃথিবীতে তোমার গোলামের তো কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমাদের তো আর কোনো মালিক নাই। তুমি দয়া মায়া করিয়া আমাদের সবাইকে মাফ করিয়া দাও মালিক।
গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলছি আল্লাহ, চোখে পানি নাই, চোখে পানি নাই, গুনাহ করিয়া ফালাইছি, তারপরেও তোমার দরবার ছাড়া কোনো জায়গা নাই। মাওলা তোমার দরবারে মাপ চাই। আমার এই কলিজার টুকরা যুবক ভাইরা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, কান্না না আসলে একটু কান্নার বাহানা কর্তাতেও সওয়াব। নবী বলে উম্মতেরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। আজকে 2 ফোঁটা চোখের পানি ফালা ওই মজলিসে কার মা নাই, কার বাবা নাই? মাহফিল শেষ করিয়া কেউ মারে মা বলিয়া ডাক দিবা। আমার কত রিক্সাওয়ালা ভাই চোখের পানি ফালাইছে, স্টেজে আমার মসজিদের ইমাম সাহেবেরা চোখের পানি ফালাইছে, বাড়িওয়ালায় চোখের পানি ফালাইছে, কত বাড়িওয়ালা গাড়িওয়ালা আমার পর্দার আড়ালের মা বোনেরা। মাওলা তুমি তাকাইয়া দেখো, চোখের পানি ফালাইছে। তুমি তো চোখের পানি ফালাইলে সহ্য করতে পারো না। এই মজলিসের ভিতরে যার হাত তোমার কাছে পছন্দ হয়, ওই হাতের উসিলা করিয়া তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ মজলিসের সবাইকে মাফ করিয়া দাও। মাইকে যতদূর আওয়াজ যায় আমার সাথে যারা মোনাজাতে হাত উঠাইছে মালিক, আল্লাহ তুমি সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনা, মুসলিমিন মুসলিমাত যারা কবরে ঘুমায়া রয়েছে, আল্লাহ সবার কবর আযাব মাফ করিয়া দাও। বিশেষ করে আমার এই মজলিসে আমার যুবক ভাইরা, আমার পর্দার আড়ালে মা বোনেরা যেই দান করলো দিনী মজলিসের জন্য, আল্লাহ এই দানের উসিলা করিয়া আমার কত রিক্সাওয়ালা ভাইরা দান করলো, রিক্সা চালায়, তারপরেও তোমারে বলে নাই। আল্লাহ দানের উসিলা করিয়া তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও। যার মা বাবা নাই জানে সে কি জিনিস মা বাবা। আল্লাহ মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আমাদের যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে মালিক, আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে ওই নেমত এত তাড়াতাড়ি ছিনাইয়া নিও না। আল্লাহ তুমি মা বাবাকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দাও। এই মজলিসের সবাইকে তুমি কবুল করিয়া নাও। আল্লাহ সবাই তওবা করছে, জীবনে আর গুনার কাজ করবে না। আল্লাহ তুমি তওবার উপরে অটল অবিচল থাকার তৌফিক দিয়া দাও। আল্লাহ বিশেষ করে আজকে যে উদ্দেশ্যে মাহফিল হইল মালিক, জামিয়া তালিমুন্নেসা মহিলা মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দিনের মার্কাজ হিসাবে কবুল করিয়া নাও। আল্লাহ আমার রাকিব ভাইকে তুমি কবুল করিয়া নাও। তোমার হাতে সোপর্দ কইরা দিলাম। আল্লাহ আমার কোনো চাওয়া পাওয়া নাই মালিক। আল্লাহ রাকিব ভাইয়ের মা বাবাও এখানে উপস্থিত আছে। আল্লাহ বাবা সন্তানের জন্য হাত তুলছে, সন্তান বাবার জন্য হাত তুলছে। আল্লাহ তুমি মা বাবা সন্তান সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ আজকের মাহফিলের সভাপতি, আল্লাহ যারা সবাইকে কবুল করিয়া নাও। আজকের মাহফিলের সভাপতি সহ যারা দায়িত্বশীল সবাইকে কবুল করিয়া নাও। এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কষ্ট দিয়ে, বিশেষ করে আমার মুসা ভাই, আসাদ ভাই সহ যারা আল্লাহ যারা কষ্ট করলো তুমি কবুল করিয়া নাও। দিনের খেদমতের জন্য সারা বিশ্বে তুমি কবুল করিয়া নাও। সিয়াম কাউসার সহ যারা এই মজলিসে আজকে বিশেষ করে যেই বাড়ির ভিতরে আজকে দিনের মার্কাজের জায়গা দিল, আমার বাড়িওয়ালা আব্দুল আউয়াল ভাই মাদ্রাসার জায়গা দিছে মালিক। মাথার ভিতরে টুপি, মুখের ভিতরে দাড়ি, গায়ে লম্বা জামা। আল্লাহ নবীর সুন্নত তোমার বন্ধুর গা লম্বা জামা গায় মাদ্রাসা মার্কাজ খুলছে মালিক। তুমি আমার আব্দুল আউয়াল ভাইকে দিনের খেদমতের জন্য কবুল করিয়া নাও। দিনের খেদমতের জন্য তুমি আব্দুল আউয়াল ভাইকে কবুল করিয়া নাও। এই মাদ্রাসাকে এই এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানাইয়া দিও আল্লাহ।
আমার রাকিব ভাই এই মাদ্রাসার সবার সাথে এলাকাবাসীর সবার সাথে মিলে মিশে থাকতে পারে সেই তৌফিক দিয়া দিও। মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও। অল্প বয়স মাদ্রাসা দিছে মালিক তোমার জন্য, নবীর ঘর আল্লাহ, তুমি তার সব কিছু গাইবি খাজানা থেকে ব্যবস্থা করিয়া দিও আল্লাহ, সব কিছু আসান করিয়া দিও মালিক। আল্লাহ আমার দিলওয়ার ভাই সহ তুমি সবাইকে কবুল করিয়া নিও আল্লাহ। আল্লাহ আমার গাড়ির ড্রাইভার আসছে আমার ভাই, আল্লাহ বরিশাল বাড়ি তুমি তাকেও কবুল করিয়া নিও। মিজান ভাই, মামুন ভাই সহ সবার নামও আমি জানি না। এই মজলিসে যত মানুষ আছে মালিক আল্লাহ, আব্দুল কাইয়ুম ভাই সহ সবাইকে তুমি কবুল করিয়া নাও। আলমগীর ভাই সহ যারা এই দিনের খাস খেদমতের সাথে জড়িত, তাবলিগের সাথে জড়িত মালিক, তুমি সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। পর্দার আড়ালে অনেক মা বোনেরাও হাত তুলছে আল্লাহ, সবার মা বোনদেরকে তুমি মা খাদিজার মতো কবুল করিয়া নাও আল্লাহ। মা বোনদেরকে পর্দা নিশি আবেদা বানাইয়া দেও আল্লাহ। আল্লাহ এই এলাকার ভিতরে অনেকগুলা মসজিদ আছে আল্লাহ, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। বিশেষ করে বগাবাড়ির হুজুর ইসমাইল সাহেব হুজুর সহ আমার বন্ধু লিয়াকাত ভাই সহ সবাইকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। ইমাম সাপ্রাস এলাকাবাসীর সবাইকে আমরা দিনের পথে তোমার পথে ডাকতে পারি সেই তৌফিক দিয়া দাও আল্লাহ। মুসল্লিদের সাথে সম্পর্ক বাড়ায়া দাও আল্লাহ। তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। সাদাবাজি আর দেখতে চাই না, গুন্ডামি আর দেখতে চাই না, খুন গুম দর্শন আর দেখতে চাই না মালিক। তুমি আমাদের দেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও আল্লাহ। আমাদের দেশের ভিতরে যারা অরাজকতা অশান্তি সৃষ্টি করতে চায় তুমি ওদেরকে হেদায়েত দিয়া দাও, হেদায়েত না থাকলে তুমি ধ্বংস করিয়া দাও আল্লাহ। আমার আব্দুল আউয়াল ভাইয়ের পরিবারের সবাইকে মাফ করিয়া দাও। এই মাদ্রাসার উসিলা করিয়া রাকিব ভাইয়ের বাবা সহ তার আত্মীয় স্বজন যারা কবরে চইলা গেছে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। যারা দুনিয়ায় বেঁচে আছে সবাইকে দিনের খেদমতের জন্য তুমি কবুল করিয়া নিও আল্লাহ। এই মাদ্রাসা থেকে ছাত্রছাত্রীরা যারা বাহির হবে পড়াশোনা কইরা তারা দিনের খেদমত করতে পারে সেই তৌফিক দিয়া দিও আল্লাহ। এই মাহফিলের জন্য, মজলিসের জন্য যারা 10 টাকা 20 টাকা হইল দান করলো, কেউ বেশি দান করছে, কম বেশি যারাই দান করলো মালিক, এই দানের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে তুমি আরশের নিচে ছায়ার ব্যবস্থা করিয়া দিও আল্লাহ। আল্লাহ আমার মানসুর ভাইকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ। আমরা যারা হাত তুললাম মালিক, আমাদের ভিতরে অনেকে অসুস্থ আছে মাওলা, তুমি পরিপূর্ণ শেফা দিয়া দিও আল্লাহ। আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থ বানায়া দিও আল্লাহ। আল্লাহ যারা অভাবী আছে অভাব দূর করিয়া দিও আল্লাহ। এই বুড়ি বাজারের এলাকার আমবাগানের আশেপাশে আমার যত মা বোনেরা আছে সকল মা বোনদেরকে পর্দা নিশি আবেদা বানায়া দিও আল্লাহ। সকল মুসলমান পুরুষগুলাকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দিও আল্লাহ। তুমি সবাইকে কবুল করিয়া নিও মালিক। এই ময়দানে কত মানুষ গরিব, অটো চালায়, ভ্যান চালায়, রিক্সা চালায়, তারপরেও তোমারে ভুলে নাই আল্লাহ। তুমি সবাইকে কবুল করিয়া নাও মালিক। আল্লাহ তোমার কাছে দরখাস্ত এই মজলিসের উসিলা করিয়া মালিক, যত মানুষ আসলো সবাইকে তুমি কবুল করিয়া নাও। আজকের এই মজলিসকেই তুমি কবুল করিয়া নাও আল্লাহ। এই মজলিসের পিছনে যারা খেদমত করলো সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ। আমাদের শেষ দরখাস্ত মালিক, জানি না কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে, কোন জায়গায় কোথায় কোন দিন মরিয়া পড়িয়া থাকবো মাওলা। তুমি স্টকের মৃত্যু দিবা না, হঠাৎ মৃত্যু দিবা না মালিক। আল্লাহ তুমি দুর্ঘটনায় মৃত্যু দিবা না আল্লাহ। আল্লাহ মৃত্যুর সময় জিকিরে খায়ের করতে করতে ঈমান নিয়ে তোমার দরবারে হাজির হইতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। আল্লাহ তুমি মৃত্যুর আগে একবার হইল মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। আল্লাহ নিয়াত করছি দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া দাও আল্লাহ।
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া কারীম। আল্লাহ আমাদের পরিবারের সন্তান স্ত্রী সবাইকে কবুল করিয়া নিয়ে। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, সবার নামও জানি না, সবার দোয়া যে নিয়াতে দোয়া চাইছে সকলের দোয়াকে আপনি কবুল করিয়া নিয়েন আল্লাহ। আশুলিয়া বাজার থেকে আমার মাহফিল নিছে, ওই ভাইরাও আমার সাথে দেখা করার জন্য আসছে, ওই সাথী ভাইদেরকেও আপনি কবুল করিয়া নিয়েন আল্লাহ। মালিক শেষ দরখাস্ত, আপনি আমাদের এইখানে সবাইকে কবুল করিয়া নিয়েন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।